হ্যালো ফ্যামিলি, ব্লগের প্রথমেই জানাই তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজ তোমাদের থেকে আমার কোনো চাওয়া নেই, লাইক কমেন্ট শেয়ার। আজ তোমাদের থেকে চাই শুধু দুহাত ভরে আশীর্বাদ ও ভালোবাসা। আমি যেন এই স্ট্রাগল জীবনে একটু সাকসেসফুল হতে পারি, অন্তত নিজের উপার্জনের টাকায় নিজে মাথা উঁচু করে বাঁচতে পারি, এইটুকুই চাই। শুধু তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। ব্লগের শুরুতেই দেখলে কুকারে সিটি পড়ছে। আজকের ব্লগটাই তো এরকম না, একটু স্পেশাল অন্য দিনের তুলনায়। আজকে কোনো কাজ বাজ কিচ্ছু না, আজকে শুধু খাওয়া দাওয়া আনন্দ এসবই তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন রাত্রে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠেই কিন্তু কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আগেই বলি, আজকের সকালের টিফিনে আছে কিন্তু কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি। তবে যে ময়দা মাখা কড়াইশুঁটির কচুরির জন্য পুর তৈরি করা দেখলে, সেটা কিন্তু আমি আগের দিন রাত্রেই কমপ্লিট করে রেখেছিলাম। সকালবেলা উঠে শুধু লেচিগুলো কেটে কেটে তার মধ্যে কিন্তু অল্প অল্প করে পুর দিয়ে সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সবটাই তোমরা জানতে পারবে, পুরো ব্লগটায় চোখ রাখো। কিসের জন্যই বা সকাল সকাল এতটা আয়োজন হচ্ছে, আর কোন আনন্দেতেই বা আজ আমি তোমাদের সঙ্গে ঘরের কাজটুকু শেয়ার করলাম না, শুধুমাত্র রান্নাবান্নাটুকু ছাড়া। এদিকে দেখো, সবকটা লেচির মধ্যে কিন্তু আমার পুর দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে। আর ওইদিকে যে মটর সেদ্ধ বসিয়েছিলাম, সেটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর কড়াইয়ে কিন্তু ফোড়ন দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তবে আমার কিন্তু ঘুগনি রান্না একদম রেডি, তবে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ওদিকে যতক্ষণ আমার ঘুগনিটা ফুটে উঠছে, ততক্ষণে কিন্তু আমি এক একটা লেচি বেশ গোল শেপ করে বেলে নিয়ে কিন্তু তেলে ভেজে নেব। সকালবেলার দিকটা আমি এতটাই ব্যস্ত যে ক্যামেরার সামনে এসে তোমাদের জানাবো যে কি এমন বিশেষ দিন। তো চলো, তোমরাও সারপ্রাইজ পাবে আর আমিও বেশ একদম শকড। গ্যাস চলছে এদিকে। হ্যাপি বার্থডে টু ইউ। এটা বাপরে বাপ, হঠাৎ করে রান্না করতে করতে 2 বছর, আমার 2 বছর আর রান্না করতে করতে একদম সারপ্রাইজ হয়ে গেছে। তো আমি তাই ভাবছি কি করছে এই ঘরে, কি করছে, এই জন্য আজকে ঝটপট করে ঘুম থেকে উঠে পড়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো করে চওড়া করে আর এটা বন্ধ করি, দাঁড়াও আমি গ্যাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মেয়ে আর বর মিলে এই অ্যারেঞ্জ করেছে, কালকের থেকে গুজুর গুজুর চলছে। ফুদি নিবি দেবো। 2 বছর কমপ্লিট। 2 বছর কমপ্লিট হয়েছে। এই সুন্দর ব্ল্যাক ফরেস্ট, এই জন্য কালকে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট আনবো, ব্ল্যাক ফরেস্ট আনবো। কি লেখা? সুইট হার্ট পূজা, নামটা দেখাও ভালোভাবে। বাপরে, হেভি হয়েছে হেভি হয়েছে। কাটা কাটা কাটা। ওই দেখো মাঝখানে একটা ভেঙে গেল, এর নিচে পড়ে যাচ্ছে তো এখানে। কাকে খাওয়াবো আগে? হ্যাঁ আগে তো বাবাকে। এই জন্য শোনা শোনা করে আছে, জুতো মুতো না পড়েনি কেন? এ নাও ধরো। এটা প্ল্যান করা তো জানি। আমি খেয়ে নিচ্ছি কিন্তু আমারটা, ঠিক আছে? দারুন 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 দারুন। আচ্ছা তোমার গিফট। কি গিফট এটা? এটা শুনতেও ভালো লাগছে। কি আছে তো? এটাতে কি আছে হঠাৎ করে? আমার হাত কাঁপছে আমার। এই দেখো, যত সামান্য অনেকের কাছে মনে হলেও কিন্তু আমার কাছে এটা অনেক দামি, ভীষণ দামি আমার কাছে। আজকের দিনটা তো স্পেশাল, তবে এই মুহূর্তটা আরো স্পেশাল হয়ে গেল। এই মুহূর্তটার জন্য আরো বেশি স্পেশাল। তুমি পরিয়ে দেবে এগুলোটাই, একটা ওই আঙুলো হবে। ওয়াও, এটা আমি পছন্দ করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে আগে যেগুলো বলেছে সব মিথ্যে কথা। আর মেয়েকেও দেবো, কেন কি মেয়ে আর ওর বাবা মিলেই এই 2 দিন ধরে অ্যারেঞ্জ করছে গুজুর গুজুর করে। আমি তো ভাবছি কিছু একটা তো হচ্ছে, কিছু একটা হবে নিশ্চয়ই। সারপ্রাইজ সারপ্রাইজ বলছে যখন, রান্নাঘরে কিন্তু সারপ্রাইজ গিফট পেয়ে গেছি সকাল সকাল। রান্নাঘরে কচুরি বানাতে বানাতে সারপ্রাইজ গিফট পেয়ে গেছি। হেভি শুধু। আর বাবার রিটার্ন গিফট হলো কচুরি।
দারুণ দারুণ হয়েছে আজকে গিফটটা, আমি ভীষণ পছন্দ করেছি। থ্যাংক ইউ তোমাদের দুজনকে আমার তরফ থেকে। মেয়ে এই যে রেডি স্কুলের জন্য। চলো এখন রাখো, এখন গুছিয়ে আপাতত। হ্যাঁ আমি এদিকে একটু মেয়েকে একটু গুছিয়ে দিই তাড়াতাড়ি। ওই জন্য তাড়াতাড়ি করছে তোর বাবা, তাড়াতাড়ি ঘুমতে উঠছে। দারুণ দারুণ, এটা আমি হাতে নিয়েই আজকে সব কাজ বাজ করবো। এই নাও গো, আমার স্পেশাল দিনটা এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য তোমার জন্য নিয়ে এসেছি দারুণ একটা সকালের জল খাবার। বন্ধুরা, আমার এত সুন্দর স্পেশাল দিনটাকে আরো সুন্দর স্পেশাল করে তোলার জন্য আমি সকালবেলা একদম দারুণ একটা জিনিস নিয়ে চলে এসেছি। কি কি আছে এখানে? মটরশুঁটির কচুরি, ঘুগনি, আর তোমার আমলার জুস। আমলার জুসের মধ্যে কি কি আছে? গোলমরিচ আছে আর ব্ল্যাক সল্ট আছে। মা এখনো কেক লেগে আছে, মুখটা ভালোভাবে দেখায়নি। এই দেখো সামনে দিয়ে দেখে নাও। অনেক দিনের একটা ইচ্ছে ছিল। অনেকের কাছে এই জিনিসটা যৎসামান্য হতে পারে, কিন্তু আমার কাছে এটা দারুণ, আমার কাছে অনেক বড় একটা পাওয়া। ভীষণ সুন্দর। সকালবেলা উঠে আমি যখন ক্যামেরাটা অন করে এখন ভিডিও করছি, মনের মধ্যে একটা দারুণ একটা খুশি খুশি চলছে। তবে তারপর যখন রান্না করতে করতে যখন এই মুহূর্তটা যখন চোখের সামনে পড়লো, মানে মেয়ে আর ওর বাবা মিলে দারুণের সুন্দর মুহূর্ত গড়ে তুললো, তখন যেন একদম আনএক্সপেক্টেড, মানে একদম অবিশ্বাস্য। আমি ভেবেছিলাম সন্ধ্যেবেলার দিকে হয়তো কিছু একটা হবে, সন্ধ্যেবেলার দিকে হয়তো এরা অ্যারেঞ্জ করবে কিছু একটা, জানি কিছু একটা করবে। তবে এত সকালবেলায় যে রান্নাঘরের মধ্যে করবে সেটা সত্যি বিশ্বাস করতে পারিনি। দারুণ হলো, সকালটা শুরু হলো তো দারুণভাবে জন্মদিনটা। আজকে রান্না কি হবে দুপুরে? চিলি চিকেন ফ্রাইড রাইস। এটাও দুদিন ধরে সব কিছু অ্যারেঞ্জ করে গেছে যে আজকের দিনটায় চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবে। মেয়েরও অনেক দিনের ইচ্ছা ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে, তবে সেটা আজকেই বানানো হবে। আর এদিকে খাবার দিয়ে দিয়েছি, খাবে। মেয়ে ওদিকে স্কুল বেরিয়ে গেল, ছেলে তো এখনও ঘুমাচ্ছে। এই যে মশারি টানানো সুন্দর। জন্মদিনের দিন যেদিনকে কেক কিনতে গেছিলাম সেদিনকে আমার এই কেকটা দেখে ভীষণ পছন্দ হয়েছিল, ব্ল্যাক ফরেস্ট যেগুলো বলে। তা কালকে রাত্রে এনে গুছিয়ে রেখেছে, মানে সাইড করে রেখেছে, মেয়ে আর বাবা জানে। আর আজকে সকালবেলা হঠাৎ করে বার করছে। ঘড়িতে এখন সময় কিন্তু ঠিক 8টা, 7:30 নাগাদ আমি কিন্তু সারপ্রাইজ গিফটটা পেয়ে গেছি। তো এইদিকে এখনও খাওয়া হয়নি। এই যে এক টুকরো কাটা হয়েছিল সেটা নিয়ে একটুখানি মেয়ে, বর আর আমি খেয়েছি। সেই মোমেন্টে তখন আর খাওয়ার মানে খেয়ে উঠতে পারিনি। কেমন লাগছে? কেমন তাড়াতাড়ি তাও তো কালকে রাত্রে করে রাখলাম বলে বলো, অর্ধেকটা পুরটা তৈরি করে রাখলাম, ময়দাটা মেখে রাখলাম, অর্ধেক কাজ কালকে রাত্রে কমপ্লিট করে রেখেছিলাম। কেন এইসব রান্না অনেকটাই হ্যাপা। দারুণ। সফট হয়েছে দেখো। এক ব্ল্যাক ফরেস্ট এনে খাইয়েছে ভাই, আর এক এনে খাওয়ালে তুমি। দুবার খাওয়া হলো। এই সত্যি কেকগুলোর দারুণ টেস্ট। ছেলে তো এখনো ঘুমাচ্ছে, বর বেরিয়ে গেছে অনেকক্ষণ সময় হলো প্রায়, কিন্তু এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি। ঘরের কিছুটা কাজবাজ কমপ্লিট করছিলাম, সেই কাজবাজগুলো কমপ্লিট করে চলে এসেছি সকালবেলার খাবার নিয়ে। এদিকে এই যে ছেলে আছে, এই গুড মর্নিং। গুড মর্নিং। তা এইদিকে খাবার নিয়ে নিয়েছি, ছেলে আর আমি এখন খাবো। আর সকালবেলা তোমরা দেখতেই পেলে যে আজকে খাবার, এখানে খাবার আছে, কড়াইশুঁটির কচুরি রয়েছে 4 পিস, ঘুগনি রয়েছে, আর এই যে আমলা জুস রয়েছে। আজকে সকালটা এত দারুণভাবে শুরু হলো, সত্যি সারাটা দিন অবশ্যই ভালো যাবে। আর তোমরা তো অনেকেই ফেসবুক, ইউটিউব অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছো, তাদের কমেন্টসের এখনও আমার রিপ্লাই দেওয়া হয়নি। তো তোমাদের ভালোবাসাটার জন্য কিন্তু আজ আমি এখানে রয়েছি। আর তোমরা তো আমার পরিবার, তোমাদের কাছ থেকে তো এটুকু তো আমি অন্তত আশা করতে পারি যে তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আজকের দিনটা আরও সুন্দর করে তুলবে। আজ যেই মানুষটার জন্য এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি, সেই মানুষটাকে ভীষণ মিস করছি। এতদিনের অভিজ্ঞতায় এটুকু বুঝতে পেরেছি যে মা বলে ডাকলেই কিন্তু সবাই মা হয়ে উঠতে পারে না। একমাত্র নিজের জন্মদাত্রী মা ছাড়া পৃথিবীতে কেউই মা নয়। কেমন হয়েছে বাবু? তুমি খেয়ে বলবে তো কেমন হয়েছে? খুলি নাও, নাও ধরো। কেমন লাগছে? কেমন লাগছে? সবসময় মা যাই রান্না করুক না কেন সত্যি অসাধারণ। নিজের হাতে রান্না করে নিজেই বাহুবাদি। শীতের কড়াইশুঁটির কচুরি তো ভালোই লাগবে, আর তার সাথে ঘুগনি, আলুর দমও বেস্ট লাগে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই ছেলে আর আমি মিলে।
আসছি আবার তোমাদের সামনে দুপুরের রান্না নিয়ে। জলখাবার কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। আর কাল রাত্রে কিন্তু বর কাজ থেকে বাড়ি ফেরার পথে 2 প্যাকেট দুধ আর চাল কিনে দিয়ে গেছে। আর সকালবেলা কিন্তু বারবার করে বলে গেছে যে পায়েসটা কিন্তু রান্না করতে ভুলো না। আর মা তো দুদিন ধরে বলেই যাচ্ছে যে একটু পায়েস বানিয়ে খাস। তো চলো হাঁড়িতে এইদিকে দুধটা ফুটতে থাকুক, আর দেখা হচ্ছে কিন্তু দুপুরের রান্না নিয়ে নেক্সট ব্লগে। হ্যাঁ, তবে নেক্সট ব্লগটা দেখতে কিন্তু কেউ ভুলো না। চলো টাটা বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।